আমি বিকালে নাস্তা বানানোর জন্য বিকালে নাস্তায় রাখবো ডিম অমলেট। তো এটার জন্য আমি প্যানের মধ্যে তেল দিয়েছি। আর আমি সবসময় বলি যে আমি সরিষার তেল দিয়ে ডিম বা যে কোনো রান্না করি। তো সরিষার তেল দিয়ে আমি আজকে এটা করব, কারণ সরিষার তেল আমার খুব প্রিয়। প্রত্যেকটা রান্নার মধ্যেই আমি সরিষার তেলটা দিই। তো এখন তেলটা একটু গরম হয়ে গেলেই এখানে আমি ডিমটা ছেড়ে দিব। এখন হয়ে গেছে। তো এখন আমি এখানে ডিমটা দিয়ে দিব। ডিমটা আমি এখন দিয়ে দিব। ডিমটা এখানে দিয়ে দিব। যেহেতু বলছি যে আমি এটা আমি উল্টে দিব না, যেমন আছে এরকমই থাকবে। এবং এখানে আমি একটু লবণ ছিটিয়ে দিব, কারণ লবণ না দিলে তো ভালো লাগবে না। আমাদের খাবারের স্বাদই হচ্ছে লবণ। যত স্বাদের রান্নাই হোক না কেন, লবণ যদি না থাকে ভালো লাগবে না। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি, কারণ লবণ চিনি অমলেটে এটা করলে আমার খুবই ভালো লাগে। কারণ চিনিও লাগে, লবণও লাগে, অনেক ভালো লাগে। তো আবার অনেকে আছে এটা অমলেট করার সময় এটাতে চিনি দেয় না, কিংবা শুধুমাত্র লবণ দেয়, আবার কেউ লবণটাও দেয় না, এমনিতেই করে। তো আমি ওইভাবে করতেছি না। আর আমি এটাকে উল্টায় দিব না, জাস্ট একটা সাইড শুধু করে দিব, একটা সাইড। এবং এটাকে কি বলে যে সূর্যমুখী ফুলের মতো লাগবে, অর্থাৎ সাদা অংশটা সাইড দিয়ে থাকবে আর মাঝখানে একদম হলুদ অংশটা। আর যেহেতু এটা আমি উল্টায় দিব না, কুসুমটার মধ্যে কিন্তু আমি কুসুমটাকে উল্টায় দিব না। কুসুমটাকে উল্টায় দিলে তখন এটা যে স্বাদটা আছে এটা কিন্তু থাকবে না, আর দেখতেও ভালো লাগবে না। সেজন্য আমি করব কি, এখানে একটু একটু করে তেল দিয়ে দিচ্ছি যাতে এটা সিদ্ধ হয়। যেহেতু আমি এটা উল্টায় দিব না, অনেকে আছে যে এটা মানে অর্ধ সিদ্ধ খায়, আবার অনেকে আছে যে পুরোটা সিদ্ধ খায়। যেমন আমি একটু কাঁচা কাঁচা থাকলে আমি খেতে চাই না, কারণ আমার কাছে মনে হয় কেমন যেন একটা ফ্লেভার আসে। ওই জন্য আমি পুরোটা সুন্দর করে ভেজে নিই। তো এরকম করে আমি কিছুক্ষণ এরকম করে হালকা হালকা আঁচে, আমি যেহেতু তেলটাকে আমি ভালো করে গরম করে নিছি, সুতরাং আমার আর এখানে চুলাটা অন করতে হবে না। কারণ তেলের যে তাপটা আছে এটা দিয়েই এই কুসুমটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এবং কুসুমটা একদম সুন্দর লাগতেছে আমার কাছে, সেই ভালো লাগতেছে। আর এটা এই জন্য আমি তেলটাকে ডুবে ডুবে দিছি, কারণ হচ্ছে যে যদি আমি তেলটা কমায় দিতাম তাহলে নিচের মধ্যে লেগে যেতে পারতো, আর লেগে গেলে ভালো লাগতো না, খেতেও ভালো লাগতো না, দেখতেও ভালো লাগতো না। ওই জন্য আমি এটাকে হালকা হালকা করে হালকা হালকা আঁচ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। এই যে আমার যে কুসুমটা, যে ডিমের যে কুসুম আলো কালার কুসুমটা, এই কুসুমটা এই যে তেলটা আছে, এই তেলটার আস্তে আস্তে এটা কিন্তু সিদ্ধ হয়ে আসবে। তো অনেকে এভাবেও খায়, কিন্তু আমি এভাবে খাই না, কারণ আমার কাছে একটু কাঁচা মনে হয় যে কুসুমটা সিদ্ধ হয়নি, সেজন্য। তো আমি ওই জন্য এটাকে এভাবে ভেজে নিলাম। তো আমার কাছে এভাবেই খেতে ভালো লাগে, এভাবেই সুন্দর হয়। তো ওই জন্য আমি কী বলে যে এভাবে করলাম। তো এখানে চিনিও দিলাম, এবং খাবার আগেও কিন্তু একটু চিনি দিব, তখন আরও স্বাদটা কিন্তু আরও সুন্দর হয়ে যাবে, আরও ভালো লাগবে। তো এভাবে আমি কিছুক্ষণ চুলার উপরে, অর্থাৎ গরম তেলের উপরেই রাখবো। রাখার পরে যখন এটা হয়ে যাবে, কী বলে যে কুসুমটা যখন একটু কী বলে যে সাদা সাদা আসবে, তো সাদা সাদা একটা ভাব চলে আসবে, তখন আমি মনে করবো যে না, এটা পুরোটা হয়ে গেছে। তো এখন পর্যন্ত এটা হয়নি, যেহেতু আমি এখানে জাল মানে চুলার জালটা নিভাই দিছি, এবং তেলের যে তাপটা আছে এই তেলের তাপটা দিয়ে আমি কুসুমটাকে হালকা হালকা আঁচের মধ্যে এটা সিদ্ধ করে নিচ্ছি। তো এটা কিন্তু মাঝে মাঝে আমি বিকালবেলা নাস্তা হিসেবে খাই, আমার কাছে অনেক ভালো লাগে। আপনারাও বাসায় মাঝে মাঝে এরকম করে বানাবেন, খাবেন পরিবারের সদস্যদেরকে নিয়ে, দেখবেন অনেক মজা হবে, ভালো লাগবে খেতে।
আমি তো খাই সব সময়। তো আমি এখন এটা মোটামুটি হয়ে গেছে, এখন আমি এটা প্রিসে নামাবো। এখন মোটামুটি তো হয়ে গেল আমার ডিমের অমলেট, এটাকে আমি বলি অমলেট। তো এইভাবে আপনারাও করবেন। এর মধ্যে এখন একটু আপনারা যেহেতু ডিমটা হয়ে গেছে, এর মধ্যে একটু আপনারা চিনি ছিটিয়ে দেবেন। আমি যদিও বা এর আগে একটু চিনি ছিটিয়ে দিছি, এই কারণে যেন সাদা অংশটার মধ্যে চলে যায়। এখন যে যে চিনিটা আমি দিব সেটা শুধুমাত্র কুসুমের মধ্যে থাকবে, তখন অন্যরকম একটা স্বাদ চলে আসবে। তো আপনারা বাসায় মাঝে মাঝে ছোটো বাবুরা খেতে চায় না, তখন আপনারা বাসায় এভাবে যদি তাদেরকে বানিয়ে দেন ডিমের অমলেট, তাহলে দেখবেন যে তারা খুব খুশি হবে এবং খেতে আগ্রহী হবে। আর ডিম তো এমনিতেই মানে ভালো আর কি, ডিম খাওয়া ভালো। তো বাচ্চারা দেখবেন যে সবাই বাবুরা অনেক খুশি হবে, খেতে আসবে এবং ওরা প্রতিদিন বলবে যে আপনাদেরকে একটা করে এরকম অমলেট বানিয়ে দেওয়ার জন্য। তো এখন আমি এখানে একটু পরিমাণ মতো চিনি ছিটিয়ে দিব। এখন আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, যে যতটুকু খায় আর কি। তো আমি তো আগেই চিনি দিছি, এখন পরিমাণ মতো একটু চিনি দিলাম। তো এভাবে চিনি দেবেন আপনারা, মানে ছোটো বাবুরা তো একটু মিষ্টি পছন্দ করে, তো তাদেরকে যখন দিবেন তখন আপনারা চিনির পরিমাণটা বেশি দেবেন, তখন ভালো লাগবে। আর আমরা যারা বড়রা যখন খাই তখন সামান্য চিনি, বা কেউ চিনিও দেয় না, না দিয়ে এমনিই খায়, এমনিই মজা এটা হয়। তো ওই জন্য বাবুদের ক্ষেত্রে চিনি দিতে পারেন। আর এখন আমিও দিলাম একটু, কারণ আমি একটু চিনি খেতে পছন্দ করি, তো ওই জন্য একটু চিনি দিলাম। তো আপনারাও বাসায় যখন বৃষ্টির বিকালগুলো থাকবে, ছুটির বিকালগুলো থাকবে, বা বাসায় মেহমান আসলো তাৎক্ষণিকভাবে, যে সময় নেই, মেহমান চলে যাওয়ার জন্য বলতেছে, তখন তাৎক্ষণিকভাবে যদি আপনারা এরকম করে ডিমের অমলেট বানান, ভালো লাগবে, সবাই পছন্দ করবে, খেতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আমার কাছে তো সেই অসাম লাগতেছে, অনেক ভালো লাগতেছে। তো আপনারাও বানাবেন। তো এবং আমি বলবো যে যতগুলো নাস্তা আছে বিকালের, আমরা যে ধরনের নাস্তা করি না কেন, তার মধ্যে সবচেয়ে সহজ এবং স্বল্প সময়ে স্বল্প পরিশ্রমে এটা বানানো যায়। আর এটা খেতেও অনেক টেস্টি, মানে অনেক ভালো লাগে, দেখতে ভালো লাগে। আমার খাওয়ার চাই দেখতে অনেক ভালো লাগতেছে, কারণ সুন্দর একটা লুক এখানে চলে আসছে, অনেক ভালো লাগতেছে। তো আমি তো সবসময় কোনো কিছু তৈরি করলে এটা আপনাদের সাথে শেয়ার করি। তো আজকেও আমি আমার এই নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো জানি না কেমন হয়েছে, আমি খাওয়ার পর বুঝতে পারবো যে আসলে মজা হয়েছে কি না, কারণ যেহেতু এখন পর্যন্ত খাইনি। তবে দেখতে যেমন সুন্দর লাগতেছে, মন বলতেছে যে খেতেও নিশ্চয়ই অনেক ভালো হবে। তো এই হচ্ছে আজকে আমার ডিমের অমলেট।